সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা যারা ভিডিওটা দেখছেন। সামনে পহেলা বৈশাখ আসছে, নববর্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। গোলাপ সুন্দরী, ও সুন্দর গান। বন্ধুরা আপনারা দেখছেন একটি মডেলের ক্লাস। আমাদের ক্লাসগুলো এমন করেই আমরা স্টুডেন্টদের নিয়ে করে থাকি, যাতে করে সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো কিছু দেখে যেন ভয় না পায়, যে তার পেন্সিল যেন থেমে না যায়। আমরা তাই সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা ক্লাস করি। আমরা শুনবো এক এক করে তাদের কাছে কেমন লাগছে। আবির, কেমন লাগছে? হ্যাঁ, এটা তো মডেলের ক্লাস, পোর্ট্রেট না তো। ভালো লাগছে? হ্যাঁ বসুন। হ্যাঁ, কোন মডেলটা সবচেয়ে বেটার লাগছে? হ্যাঁ, কেন এটা মেয়ে মানুষ তাই? ও গোলাপ সুন্দরী, গোলাপ সুন্দরীর জন্য, তার জন্য ভালো লাগছে। বন্ধুরা দেখুন চুল, এটা কিন্তু আসল চুল, এটা কিন্তু পরচুল না। আপনারা ভালো করে দেখতে পারেন, এটা কিন্তু এই আসল চুল। ও চুল রাখে, চুল কখনো কাটে না। চুল তার জন্য পর্যাপ্ত চুল। ও দাঁড়ালে পরে দেখা যায় ওর পায়ের মাটিতে প্রায় পড়ে। খুবই চমৎকার, তাই আমি ছেড়ে দিলাম চুলটা। ছেড়ে দিতে বললাম যে তোমার চুলটা ছেড়ে দাও, চুলটাও একটা মডেল হোক, এটা সবাই দেখুক। তো আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার সম্প্রীতি বলেছে পেতনি, কারণ নদীর ঘাটে বা পুকুর ঘাটে কারণ চুল ছেড়ে নাকি পেতনিরা বসে। তাই তার আন্টিকে দেখে সে মন্তব্য করেছে, যদিও সে সময় গোলাপটা দেওয়া হয়নি, প্রথম বসানোর পরেই তার চুল দেখে কিন্তু এটা মন্তব্য করেছে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের ক্লাস। দেখি পম্পি কেমন লাগছে ক্লাস? কেন ভালো লাগছে? হ্যাঁ, বিভিন্ন রকমের মডেল, তাই না? হ্যাঁ, তোমার কেমন লাগছে? গোলাপ সুন্দরী ভালো লাগছে না? যাক, এই কেমন লাগছে? স্যার, হ্যাঁ, তবে একটু বেশি কষ্টকর লাগতেছে। ওর এইভাবে হাত একটানা ধরে রাখতেছে, যেহেতু মডেল দিচ্ছে অনেক কষ্ট করতেছে। কষ্ট হচ্ছে? এই পরে তাহলে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, এই শীতি কেমন লাগছে? এদিক থেকে একটু কথা বলো। ভালো লাগছে? তুমি মডেল কি হতে চাও? আচ্ছা, দেখি আমরা এক একজনকে তো এক এক রকমের আমরা সাজিয়ে আমরা সেইভাবে আমরা মডেল দিব। দেখি আমাদের কৌশিক এত সময় অন্য একটা ব্যাচে পরীক্ষা দিতে গিয়েছিল জেনারেল সাবজেক্টে। কৌশিকের কেমন লাগছে? যদি আজকে না আসতো কৌশিক কি মিস করতো কিনা দেখি। কৌশিক তাকান, কয়টা ক্লাস হয়ে গেছে জানেন? কয়টা হয়ে গেছে তোমরা বলো? হ্যাঁ, দুটা ওভার করেছি, তাই না? আমরা দুটো মডেল কিন্তু আপনি ক্লাস ঘাটতি হয়ে গেছে অলরেডি, আর 3 নম্বর মডেল চলে। তা আপনার কাছে কেমন লেগেছে? মানে মডেলটা দেখে কেমন লাগছে? হ্যাঁ, যে হঠাৎ করে পরিবেশ চেঞ্জ না? তা এরকম তো আগে কখনো ক্লাস পাননি, পাইছেন? আপনি তো আসলে পান না, আসেন আর মানে কখন চলে যান, মানে ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজলেই আপনি আমাদের কাছ থেকে চলে যান। আজকে আবার দ্বিতীয়বার চলে আসছেন। যাই হোক, আমরা ধন্য। আমরা এবারে মডেলের কাছে শুনবো যে তার অনুভূতিটা আমরা জানতে চাইবো, যে তার ছবিটা সবাই আঁকছে, এজন্য তার কেমন লাগছে। শোন না, এই দুইটা মডেল তো আপনি নিজে এঁকেছেন, এবার যে আপনি 3 নম্বর মডেল হয়েছেন, আপনার ছবিটা সবাই আঁকছে, আপনার কেমন লেগেছে? কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ বেশি হচ্ছে, তাই? আচ্ছা, কেন কষ্ট হচ্ছে? এটা কি একটু আগাই দেবো? হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার ইজিলি আপনার প্রয়োজনে ছেড়ে দেবেন গোলাপ, আবার একটু পরে আবার ধরবেন, আবার একটু ওরা বললে পরে আবার আপনি করবেন, সেভাবে করতে পারেন, সমস্যা না।
আপনারা আমরা ভূত বলছি, পেতনি বলছি, আবার আপনি কিন্তু কষ্ট পেয়েন না, ঠিক আছে? আপনি তো ভূত আর পেতনি তো মোটেই না, না নাকি? হ্যাঁ নাকি? কাউকে আমি মনে করি যদি কোনো বাড়তি কথা বলে, অনেকে বাড়তি কথা বললে পরে মানুষ যদি খেপে, সে না খেপে যদি সে সেইটাকে না শোনার চিন্তা করে, তাহলে কিন্তু সে বলে, যে কোনো লোক একবার বলবে তো দুইবার বলবে, সেও ইন্টারেস্ট পাবে না আর বললে পাবে। তাই সে তার যদি বুদ্ধি থাকে সে কিন্তু সেই কথাটা আপনারা সে কানে না শুনে বুদ্ধিমতির কাজ করা হবে বুদ্ধিমানের কাজ করা হবে, তার সেই কথাটাকে অমূল্যায়ন করা, তাহলেই কিন্তু সে আর দ্বিতীয়বার সেই কথাটা বলবে না। তাই আমরা কিন্তু মজার ছলে বলেছি। আসলে সন্না খুবই লক্ষ্মী। সন্ন্যার কাজ আপনারা দেখতে পান, আপনার মডেল দেখাইছি, 2টা মডেলের কাজ করছে, হুবাহু অসাধারণ করছে। এটাও পিক তুলে রাখবো, এটা সন্না নিজের ছবি নিজে আবার পরে এঁকে আমাকে দেখাবে তার এই মডেলটা। আমি সবার ছবি তুলে রাখছি যার যার মডেল ছিল, তাই পুনরায় আবার সন্না আঁকতেও পারবে ছবি দেখে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং আমরা পূর্ণাঙ্গ ভিডিওটা আপনাদের আবারও পরবর্তী কোনো ভিডিও আপনার তুলে ধরব। আপনারা দেখুন তারই বন্ধুরা বান্ধবীরা যেটা করছে, এটি করছে সৌরভ, অসাধারণ করছে, সৌরভের সুন্দর হচ্ছে। দেখি তারই বান্ধবী, সবাই তার বন্ধু বান্ধবী, কিন্তু তারা একসাথে আসছে, একই দিক থেকে আসছে, পিরোজপুর আর একজন বাগেরহাট, তাই আবার বাড়ি গেলে আবার একসাথেই যায়। তাদের ভিতরে রয়েছে অনেক সুন্দর একটা বন্ডিং। এই যে তাদের বন্ধুত্বের আর বন্ধন, তাদের চিরজীবনজনই সুন্দর থাকে এবং আপনারা সবাই শুভকামনা করবেন যেন এই সাধনায় তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা যেন সুনাম অর্জন করতে পারে এবং তাদের পেন্সিলের মাধ্যমে, রঙের মাধ্যমে তারা ফুটিয়ে তুলতে পারে তাদের এই সমাজের দুষ্কৃত, দুশ্মন এবং বিভিন্নভাবে যারা সমাজের অনৈতিক কাজ করে তাদের জন্য ছবি এবং তাদের মুখোশজনী তুলে ধরতে পারে তাদের পেন্টিংয়ের মাধ্যমে। একজন শিল্পী এই সমাজকে পরিবর্তন করতে যথেষ্ট ভূমিকা রাখে। এটা হয়তো সবাই বুঝবে না, এটা জ্ঞানীদের কাজ, এটা আসলে মূর্খদের বোঝারও কথা না। তাই আমি মনে করি একজন চিত্রশিল্পীকে বা একজন লেখক কবিকে যারা মূল্যায়ন করবে না তারা মূর্খের সমান। আমরা গোলাপ সুন্দরী নামে তার বন্ধুরা নাম দিয়েছে এবং সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে গান ছিল, যে গানটার আর কথা ছিল গোলাপ সুন্দরী নামে। তাই আমরা আমাদের সন্ন্যার কাছে শুনবো, সন্ন্যার কিছু বলবেন, দর্শককে কিছুটা বলেন, ধন্যবাদ জানান। আর আপনার বন্ধুদের জন্য এটা টাটা দিয়ে দেন। গোলাপ একটু সবাইকে একটু গোলাপ একটু সাজেন, নেন বন্ধুরা, নিতে পারেন গোলাপ, একটু গোলাপ যার লাগবে নিতে পারেন। হ্যাঁ বলেন, ও সুন্দর, একটা করতালি দেন। এই লাগবে, তোমাদের লাগবে, সৌরভ লাগবে, হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও।
আপনারা চুলের শেষ দেখতে চাইলে সাথে থাকুন। চুলের শেষ এখনই পাওয়া যাবে, এখনই পাওয়া যাবে। ও সে মাটিতে পড়ে গেছে চুল। দেখেন বন্ধুরা, চুল দেখা, আমাদের সন্ন্যার চুল দেখা মানিয়েছে আপনার 1 কিলোমিটার রাস্তা হাঁটা সমান জিনিস। যে চুল দেখতে হলে আপনার সহজভাবে দেখতে পারবেন না। চুল দেখুন, চুল দেখুন, চুল দেখতে হলে আপনার সাথে থাকুন। চুল দেখা মানে 1 কিলোমিটার রাস্তা হাঁটা সমান। দেখুন অসাধারণ চুল। আসলেই এই জগতে মানুষ ফ্যাশনে বাঁচে না, চুল কাইটা কাইটা সে আল্লাহর দান, সৃষ্টিকর্তার দান, কাইটা কাইটা সে বিউটি পার্লারে টাকা দিয়ে দিয়ে শুধু চুল কাইটে আসবে। হ্যাঁ, আপনারা যদি দেখতে চান তা দেখতে পারেন। আপনার অবশ্যই এখানে আরও মেয়েরা আছে, দেখুন কত ছোট ছোট চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সন্ন্যার চুল মানেই বিখ্যাত চুল। চুলের অ্যাড দেওয়ার জন্য আপনার দরকার হলে আমাদের সন্ন্যাকে অবশ্যই নিতে পারেন। যাই হোক বন্ধুরা, একটু মজা করলাম। আমরা আসলে যারা ফাইন আর্টসে পড়ে অনেক কষ্ট হয়ে যায় ছবি আঁকতে গেলে। যদি একটু মজার কথা না থাকে, বাট একটু মজাদায়ক কোনো কিছু না থাকে, তাহলে আর ছবি আঁকার যে শক্তিটা পাওয়া যায় না। যে সকালে 9টায় শুরু করে এদের ক্লাস চলে যায় 3টা 4টা পর্যন্ত এভাবে। তাই আপনার একটু শক্তি জোগাবার জন্য আমরা একটু বাড়তি কথা বলে থাকি। এটা আনন্দ, আমাদের নিজস্ব শক্তি তৈরি করার জন্য। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনটা প্রত্যাশা রেখে আমরা ভিডিওটা শেষ করব। আমাদের মডেলের একটু হাসি দেখে কই দেখি যে এতটা কষ্টই হয়নি। কষ্ট হয়েছে? হ্যাঁ, সবাইকে একটু ফুল নেবেন কিনা একটু বলেন। কেউ ফুল লাগলে চলে আসবেন, আমরা ফুল দেব। হ্যাঁ কই? হ্যাঁ না না, একটু দেন, একটু সবার একটু ফুল দেন। কই একটু বলেন, ফুল লাগলে চলে আসবেন বন্ধুরা। হ্যাঁ এইটা দেন, এটা ফুল লাগলে অবশ্যই চলে আসুন আমাদের। সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা যারা ভিডিওটা দেখছেন। এই যে সামনে বৈশাখ আসতেছে, বৈশাখের একটু শুভেচ্ছা দেন। সামনে পহেলা বৈশাখ আসছে, নববর্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ও সুন্দর একটা কলার তাল দেন।